চলতি বছরে বেশ কয়েকবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে দুই দেশের শীর্ষ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো আলোচনায় যেন সমাধান হচ্ছে না। শনিবার মধ্যরাতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে খার্কিভ প্রদেশের 12টি শহর ক্ষতিগ্রস্ত হয়। 10 দফার এই হামলায় প্রায় সব এলাকায় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চেরনিহিভ অঞ্চলে একটি জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় 17,000 বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। জাপোরিঝিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পোলতাভা অঞ্চলেও ধ্বংস হয় একটি গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, শীতকালকে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। জবাবে রাশিয়ার বাশকোর্তস্তান অঞ্চলের একটি অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে হোয়াইট হাউস থেকে জেলেনস্কির খালি হাতে ফেরার পেছনে পুতিনের হাত আছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান নরম করেছেন। বিশ্লেষকরা জানান, ট্রাম্পকে আলোচনায় ব্যস্ত রেখে ইউক্রেনের উপর চাপ বাড়ানো পুতিনের কৌশল। আর রুশ প্রেসিডেন্টের এই কৌশলের কারণে জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনকে সাহায্য ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বদলে তিনি ঘোষণা দেন পুতিনের সঙ্গে নতুন এক শীর্ষ সম্মেলনের। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।